भज निताई पद पंकज जुगल भज गौरी पद पंकज भज निताई पद पंकज भज गौरी पद
বসে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ওই মাথায় গ্রহণ করে আমার সঙ্গে লীলা ছলে চলেছ। আচ্ছা ভক্তগণ, তোমরা কি বলতে পারো সংসার কেমন, সংসার কি, আর এই সংসারে কি হয়? ভক্তগণ নিরুত্তর হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছেন না। মহাপ্রভু বললেন, ও তোমরা কেউ জানো না, তবে শোনো, আরে সংসার ছলনা ভক্তগণ কেবল মিছে আশা আসা যাওয়া, পাওয়ারে
ভক্তগণ, আমরা যে হরি নাম নিয়ে পথে বেরিয়েছি, আমরা এই নাম করতে করতে জগতের জীবন উদ্ধার করতে হবে। মহাপ্রভু অগ্রে অগ্রে চলছে, ভক্তগণ পিছনে পিছনে নাম করিতে করিতে চলেছে। কেমন ভাবে নাম করছেন? কৃষ্ণ গুণাগুণ গাইতে গাইতে চলেছেন। উড়িষ্যা দণ্ডকারণে যখন পৌঁছালেন, ওই কৃষ্ণ নাম শ্রবণ করি একজন ভক্তির হৃদয়ে ভক্তি উদয় হলেন। ছুটে গিয়ে মহাপ্রভুর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, গো প্রভু, তোমার ওই কৃষ্ণ নামে আমাকে পাগল করে তুলেছি প্রভু, তুমি চলো তোমার এই ভক্তবৃন্দ নিয়ে আজ আমার বাড়ি হরিনাম কীর্তন করতে হবে। মহাপ্রভু বললেন, ভক্তগণ তাই চলো। ওই ভক্তির হৃদয়ে যখন কৃষ্ণ ভক্তি উদয় হয়েছে, এই ভক্তির আঙ্গিনায় শিবাস আঙ্গিনায় পরিণত করতে হবে। চলো। মহাপ্রভু ভক্তগণ নিয়ে সেই ভক্তির আঙ্গিনায় উচ্চেশ্বরে বাহু তুলে বদন ভরে নাম করছেন। প্রসাদ পেয়েছেন মহাপ্রভু, প্রসাদ পেয়ে প্রিয় ভক্ত গোবিন্দকে দেখে দেখে বলছে, বাবা গোবিন্দ, বাবা গোবিন্দ। প্রভু, এই তো আমি গোবিন্দ, আমি তো প্রসাদ পেয়েছি, আবার এখন মুখশুদ্ধির লাগি একটি হরিতকির প্রয়োজন। তুমি যেখান থেকে পারো আমায় একটি হরিতকি এনে দাও বাবা। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তাই তো মহাপ্রভুর তো আরো কত ভক্ত আছে, কারো কাছে তো তিনি হরিতকি চাইলেন না। আমার কাছে যখন চেয়েছেন, আমার যত কষ্ট হোক, আমি যত দুঃখ হোক, যেভাবেই হোক না কেন আমার হরিতকি আনতেই হবে। তাই গোবিন্দ হরিতকি আনবার জন্য চলেছেন কোথায়? আর এত বলি গোবিন্দ ঘোষ বাহির হইল, জঙ্গল মাঝে
হরিতকি ছোলার মধ্যে রেখে দিলেন, আরেকটি হরিতকি হস্তে নিয়ে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বলছেন, প্রভু, ও প্রভু, এই তো আমি তোমার জন্য হরিতকি এনেছি, নাও। ভক্তাধীন ভগবান ভক্তের বদনের দিকে লক্ষ্য করে দেখছেন ভক্তের বড় কষ্ট হয়েছে, তাই ভক্তকে জড়াইয়ে ধরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরলেন। অবশেষে হরিতকি হস্তে নিয়ে মহাপ্রভু সেবা করলেন। সেবা আনতে বললেন, ভক্তগণ আবার চলো, হরিনাম করতে করতে আমরা পথ এগিয়ে যাই। তাই মহাপ্রভু অগ্রে অগ্রে, ভক্তগণ পিছনে কৃষ্ণ নাম করতে করতে চলেছেন। যেতে যেতে আর এক ভক্তের হৃদয়ে ভক্তির উদয় হলেন। ওই ভক্ত বললেন, প্রভু, আজ আমার বাড়িতে হরিনাম কীর্তন করতে হবে। মহাপ্রভু মনের আনন্দে ভক্তগণ নিয়ে কীর্তন করলেন, প্রসাদ পেলেন। অবশেষে আজ আবার গোবিন্দকে ডেকে ডেকে বলছে, বাবা গোবিন্দ, বাবা গোবিন্দ, সেদিন যেমন তুমি আমার মুখশুদ্ধি লাগিয়ে একটি হরিতকি এনে দিয়েছিলে, আজও দাও না তুমি আমার মুখশুদ্ধি লাগিয়ে একটি হরিতকি এনে। গোবিন্দ ছোলার মধ্যে যে হরিতকিটি রেখেছিল সঞ্চয় করে, সেই হরিতকিটি বের করে বললেন, প্রভু, এই নাও। সে কি গোবিন্দ, সেদিন হরিতকি আনতে তো তোমার অনেক বিলম্ব হয়েছিল, কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি হরিতকি কোথায় পেয়েছো গোবিন্দ, কোথায় পেয়েছো বলো? গোবিন্দ বলছে, কেন প্রভু, সেই দিন হরিতকি আনতে গিয়ে বৃক্ষ মাঝে পরিপূর্ণ একটি বৃক্ষ দেখে একটি হরিতকি পেরে আমি আমার ছোলার মধ্যে রেখেছিলাম, আরেকটি এনে তোমায় দিলাম। গোবিন্দ, তুমি কিনা করেছো সঞ্চয়? ছি ছি ছি, তুমি না সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছো, আর তোমার মধ্যে এখনো সঞ্চয়ের বাসনা রয়েছে। গোবিন্দ, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি গোবিন্দ, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। যাও যাও, তুমি আমার সম্মুখ হতে চলে যাও গোবিন্দ। প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি প্রভু, আমি তো তোমার জন্যই সঞ্চয় করেছি গোবিন্দ। থাকতে আসা যায় না, আসা সন্ন্যাস সাধনাতে, দেশে ফিরে যাও গোবিন্দ জেলা নদিয়াতে। যাও যাও, তুমি আমার সম্মুখ হতে সরে যাও। প্রভু, তুমি আমাকে একটিবার ক্ষমা করে দাও প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি। ভক্তগণ বললেন, প্রভু, তুমি একবার গোবিন্দকে ক্ষমা করে দাও। মহাপ্রভু বললেন, দেখো ভক্তগণ, তোমরা তো ভালোই জানো, এই জগতে যদি কেউ অপরাধী হয়, তার অপরাধের শাস্তি তারই পেতে হয়। গোবিন্দ বললেন, ভক্তগণ, তোমরা আমার হয়ে প্রভুর কাছে ক্ষমা চেও না, কেননা আমি জানি আমি যে অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি আমারই পেতে হবে ভক্তগণ। তবে শেষবারের মতো প্রভু, তুমি একটিবার আমাকে ক্ষমা করে দাও। না না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না গোবিন্দ, কেননা আজ যদি আমি তোমাকে ক্ষমা করে দেই, তাহলে এই জগতে কেউ কোনোদিন ত্যাগ স্বীকার করবে না, কেউ কোনোদিন ত্যাগ স্বীকার করবে না গোবিন্দ, ত্যাগ স্বীকার করবে না। প্রভু, তবে সত্যি সত্যি আমার চলে যেতে হবে প্রভু। তবে যাবার আগে তোমার কাছে আমার আরেকটি বিনতি, আমি যে তোমার সঙ্গ করব বলে এসেছিলাম,
জন্মে যখন তোমার সঙ্গ করাই আমার হলো না, তবে তোমার কাছে জানাই রাখি আমার দুর্লভ মানব জন্মে পেয়ে যখন তোমার সঙ্গ করা আমার হলো না, তবে তোমার চরণে মিনতি করে কি বলছি জানো প্রভু, ওরে আমি আমার জানো আসিতে পারি, আমি আবার জানো আসিতে পারি, এসে তোমার সঙ্গ জানো আমি করিতে পারি, আমি আবার জানো আসিতে পারি, এসে তোমার সঙ্গ জানো আমি করিতে পারি, আমি আবার জানো আসিতে পারি, প্রভু ইহাই আমার বলা রইল, আর ইহাই আমার বলা রইল, আমার আর কি বলা, আমার হয় কি না হয়, ইহাই আমার বলা রইল, আমার আর কি বলা হয় কি না হয়, আর ইহাই আমার বলা রইল, প্রভু প্রভু হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, গোবিন্দ তুমি বারবার আমাকে অমন করে আর ডেকো না, তুমি চলে যাও। মহাপ্রভু চলে যাচ্ছেন, গোবিন্দ দুটি হাত বাড়িয়ে দিয়ে প্রভুকে ডাকছেন আর বলছেন, প্রভু তুমি তো চলে যাচ্ছ, তবে যাবার আগে তুমি আরেকটি কথা শুনে যাও প্রভু, তুমি আরেকটি কথা শুনে যাও। সে কি কথা জানো? তবে শোনো, ওরে একটুখানি ওরে দাঁড়াও দয়া, আমি আমার মনের কথা আমি কবরে এই মায়ার দেশে আমি আর কতদিন রাবরে, একটুখানি দাঁড়াও দয়াল, আমার মনের কথা কবরে এই দেশেতে
আমি ভেবেছিলাম